আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শায়েখ, আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে, আমরা যেমন কোরআনের রুকু পড়ি, যে সূরা বাকারা থেকে যে কোনো আয়াত থেকে যেমন রুকু পড়ি, রুকুটা মানে কি আমি বুঝি না। আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করছে যে রুকু কি, আমি বলতে পারি নাই। রুকুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, পরবর্তীতে এটা শুরু হয়েছে। ওর একটা তথ্য আছে, আমার সামনে ভুলে যাচ্ছি বিষয়টি। ইনশাআল্লাহ তাআলা প্রয়োজনে কোনো এক সময় সামনের সপ্তাহে হয়তো বলে দেব। আপনি সামনের সপ্তাহে হাজির থাকবেন। জি। আর অন্য প্রশ্ন করেন। আরেকটা কোশ্চেন, যে এক লোক মনে করেন থেকে ব্যাংক থেকে উনি সুদের উপর লোন আনছে 2 লাখ টাকার মতো, কিন্তু উনি দেওয়ার মতো কোনো ওনার এবিলিটি নাই। তো ওই সুদ মানে সুদ হইতেছে। তো ওই লোনটা যদি আরেকটা লোক মনে করেন পরিশোধ করে, এটার বিনিময়ে কি সে যা আখিরাতে আল্লাহর কাছে পুরস্কৃত হবে? তাকে যদি সুদ মুক্ত করার উদ্দেশ্যে করে, জি, সুদ মুক্ত করার উদ্দেশ্যেই। হ্যাঁ, একটা হচ্ছে সুদ মুক্ত করার উদ্দেশ্য থাকতে হবে। দ্বিতীয়, যেই ব্যক্তির উপকার করছে সেই ব্যক্তি যেন সৎ নিয়ত থাকে। এমন নয় যে এই সময় তো হেল্পটা নিয়ে নিল, আবার আরেকবার লোনে ঢুকে গেল, কারণ ও সুদ থেকে মুক্ত হতে চায় না। তো এরকম অসৎ লোকদের সহযোগিতা করা জায়েজ নেই। কিন্তু যদি সে তার অনুশোচনা হয়, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয় যে আমি অন্যায় কাজ করে ফেলেছি, আমি তো মুক্ত হতে পারছি না, আমার খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আমি পাপে ডুবে আছি, সুতরাং তার হিতাকাঙ্ক্ষী হয়ে তাকে যদি সুদমুক্ত করার জন্য হেল্প করেন, তো ইনশাআল্লাহ সওয়াব পাবেন। কারণ একজন মুসলিম ভাই গুনাহ যখন করে তখন সে ডুবন্ত ব্যক্তি, ডুবা ব্যক্তিকে যেমন উদ্ধার করলে সওয়াব, তেমন এই ব্যক্তি গুনাহে হাবুডুবু খাচ্ছে, তাকে গুনাহ থেকে উদ্ধার করার জন্য আপনি সহযোগিতা করেছেন, হেল্প করেছেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো মানুষদের উপকার করবেন, খারাপদের নয়। যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে তাকে উদ্ধার করার চেষ্টা করবে, যে তওবা করবে না তার উপকার করবেন না। জি।